হ্যালো এভরিওয়ান, সবাইকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। আমি আজকে শুক্রবার জুম্মার নামাজ পড়ে লাঞ্চ করতে চলে আসলাম গিয়ে টেক আউট বসুন্ধরাতে। আমার বাসার পাশেই এই টেক আউট বসুন্ধরা। এখানে আমাদের মাঝে মাঝে আসা হয়, তো আমি এখানে চলে আসছি লাঞ্চ করব এইভাবে। বাট আজকে পয়লা ফাল্গুন এবং আমার বউ আমার সাথে নাই। সে এখান থেকে দূরে মিরপুরে তার বাপের বাড়িতে সে এনজয় করতেছে, ওইখানে বিরিয়ানি খাইতেছে। তো আমি গিয়ে তাকে ভিডিও কল করলাম, লাঞ্চের অর্ডার দিলাম, এবং আমি এখানে এসে দেখলাম যে পুরা এই রেস্টুরেন্টে একদম খালি। এখানে আসলে আমি ছাড়া আর কেউ ছিল না, আমি একমাত্র মনে হয় এখানের কাস্টমার ছিলাম। এই টাইমে আসলে কেউ আসে না, সবাই বিকালবেলা আসে। পুরো রেস্টুরেন্টের মধ্যে কেউ নাই, একদম খালি। ঝকঝকে চকচক করে এসি টেসিও বন্ধ করে রাখছিল, পরে আমি বলাতে একটু এসি অন করে দিছে। তো যাই হোক, ফুড অর্ডার করে দিলাম, আমার ফেভারিট বার্গার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস এবং কোক। ওইটার জন্য অপেক্ষা করছিলাম। সাথে একটু মিসেস জামানকে ফোন করলাম, ফোন করে ভিডিও কলে কথা বলছিলাম। আর এই যে আমার ফুড চলে আসলো, তো ফুড আসার সাথে সাথে আমি আবার তাকে ভিডিও কলে দেখাচ্ছিলাম। সে তো পুরো রেগে বেগে ফায়ার, হ্যাঁ তুমি আমাকে ছাড়া একা একা খাচ্ছ। আমি বলছি ঠিক আছে তুমি আসো, তারপর তোমাকে আবার দিয়ে আসবো। বাট সে বলে দা তুমি একা একা খাচ্ছ, কিন্তু সে যে নিজের বাপের বাড়িতে যে খাচ্ছে, ওইখানে এনজয় করতেছে, ফাল্গুন সেলিব্রেট করতেছে, শপিং করতেছে, এগুলির কিন্তু কোনো দোষ নাই। পুরুষ মানুষ কিছু করলেই দোষ, যাবে না কিছু করলে দোষ, আর বউদের কোনো দোষ নেই। যেটা কথায় বলে না, কৃষ্ণ করলে লীলা খেলা। তো যাই হোক, আমি তারপর গিয়ে বিকালবেলা সে চলে আসলো, তো তাকে নিয়ে আবার বের হইলাম বিকালবেলা। আমরা দুইজন আসলে এখন আমাদের ফাল্গুনটা আমরা সেলিব্রেট করতে বের হইলাম। তো আমরা একটু বাসার কাছে ফুড কোর্ট আছে, সেখানে গেলাম, ভাবলাম যে ওইখানে যাই, যে একটু কিছু খেয়ে আসি। বেসিক্যালি চা খাওয়ার জন্যই সন্ধ্যাবেলা বের হয়েছিলাম, বা চা সাথে আমরা টাও খেয়ে চলে আসছি, চাটাই খাওয়া হয়নি। সো এখানে আমরা চিকেন নিয়ে নিলাম, তো আমরা চিকেন খাচ্ছি। ও দিয়েছিল একটা নাগা চিকেন, ওর চিকেনটা বড় ছিল, আর আমি নর্মাল চিকেনের ফ্রেঞ্চ ফ্রাইস। সাথে 7 আপ ছিল। তো ও কিছু ছবি তুলেছিল, সেগুলো সে গ্রুপে দিচ্ছে বা ওর সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। তারপর আমরা নিয়ে নিলাম একটা দই ফুচকা। ফুচকা আমরা একটু পছন্দ করি, দই ফুচকা থেকে নর্মাল ফুচকাটাই আমার কাছে ভালো লাগে। আর এখানে আমি একটা কিটক্যাট শেক আমি গিয়ে দিলাম। তো আমরা রোমান্টিক একটা ইভিনিং পার করছিলাম, আমার সবাই তার মনে হলো যে আচ্ছা আবার তো বাসার জন্য এখন বাজার করতে হবে। কারণ এই মহিলা গিয়ে কোথাও যাক আর না যা গেলে তার বাসার জন্য বাজার করা, এটা গিয়ে তার মাস্ট একটা ফরজ কাজ। তাই বললাম আচ্ছা ঠিক আছে, শেকটা শেষ করি। তো তারপর আমরা চলে আসলাম বাজারে। এই যে মিনা বাজারে ঢুকে গেল, ঢুকে সে গিয়ে কিসের ফাল্গুন, কিসের ভ্যালেন্টাইন্স, কিসের রোম্যান্স, এই সব কিছু বাদ দিয়ে যে সে আলু পেঁয়াজের গল্প শুরু করে দিল। তো এই যে বেগুন কিনতেছে, টমেটো কিনতেছে। তো তার যে ভিত্তিক বাজার আছে, এখন সে পুরো গৃহিণী হয়ে গেছে। এখন আর তার ওই পুতু পুতু বউ আর পুতু পুতু প্রেমিকা হওয়ার সময় নাই, তার বাজার লাগবে। তো সে এখন বাজার করতেছে। তো এই যে আমরা কিনতে আসছিলাম একটা জিনিস, কিন্তু নর্মালি আমরা সুপার শপে আসলে কিংবা মিনা বাজার টাইপের জায়গায় আসলে বা এরকম করে বলে আসলে আমরা কখনোই একটা জিনিস কিনি না, আমরা একাধিক জিনিসপত্র কিনি। তো প্ল্যান করে যাই একরকম, প্ল্যান হয়ে যায় আর এক রকম। এই যে সে খুঁজে খুঁজে কী কী নাই মনে করতেছে এবং কিনতেছে। তো এই কি আমাদের সাংসারিক জীবন, বিবাহিত হইলে যা হয় আর কি। তো আগে ছোটোবেলাটাই মনে হয় ভালো ছিল, যখন সংসার কোনো পেরেশানি ছিল না, তখন যদি প্রেম করতে পারতাম তাহলেই ভালো হতো। এখন বিয়ে হয়ে গেছে, তো বিয়ে হয়ে যাওয়ার পর বউয়ের সাথে প্রেম করতে গেলে তখন আটা ময়দা সুজির আর আলু পেঁয়াজের কাহিনী চলে আসে। তখন আর আকাশ বাতাস ভালোবাসা আবেগ এইসব কাজ করে না, তখন সবসময় বিবেকই কাজ করে। এটা গিয়ে এটার প্রমাণ। তো এই যে এখানে গিয়ে সে এগুলি কিনছে এবং হাসতেছে যে এখন সে আমাকে একটা সিল দিবে। তো এই আমরা এখন এই টুকটাক জিনিসপত্র যেগুলো এসেনশিয়াল ছিল বেসিক্যালি ওগুলিই কিনলাম। এবং ও এখন বললো যে না আমি একটু সুইট কর্ন খেতে চাই। তাই বললাম আচ্ছা ঠিক আছে। তো সেটা সে কিনতেছে ওইখানে, আমি এখানে লাইনে দাঁড়ায় গেলাম। দাঁড়ায় যে বিল দিচ্ছি। আজকে অনেক মানুষজন ছিল, একটা উৎসব উৎসব ভাব ছিল, কিন্তু যাই হোক মানুষজনও ছিল। তো আমরা এরকম শপিং শেষ করলাম, বিল পেমেন্ট করলাম।
দুই একটা জিনিস কিনি বা তিন চারটা জিনিস কিনে আসলে অনেক টাকা বিল হয়ে যায়। এইসব কি আর বলবো, তো যাই হোক, তারপর আমরা একটু সুইট কর্ন খেতে খেতে গিয়ে বাসায় চলে যাচ্ছি আমরা টোটাটুটি। এই ছিল আজকে ফাল্গুনের বিকালবেলা। সকালবেলাটা তবে একা একাই পার করলাম, বিকালবেলা আমি আর আমার প্রেমিকা গিয়ে একটু রোম্যান্স করতে বের হইলাম, রিক্সা দিয়ে ঘুরলাম, একটু খাইলাম। এই তো, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন এবং সবাই আমার ব্লগ দেখতে থাকবেন, কমেন্ট করবেন কেমন যাচ্ছে, কেমন লাগছে আপনাদের। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ, বাই।